আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন, এই কথাটি কতটুকু সত্য? কোরআন এবং হাদিসের আলোকে এটি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আদম আলাইহিস সালাম তার ভুলের জন্য বা তার পাপের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উসিলায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন, এই বিষয়টি সম্পর্কে এরূপ একটি হাদিস আছে যে আদম আলাইহিস সালাম যখন পাপ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উছিলায় তার পাপের ক্ষমা চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে চেনো, যাকে আমি এখনও সৃষ্টিই করি নাই? আদম আলাইহিস সালাম বললেন, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন এবং আমার দেহে যখন আপনার রূহ ফুঁকে দিয়েছিলেন, তখন আমি মাথা তুলে দেখলাম যে আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে আমি জানি যে আপনার নামের পাশে এমন ব্যক্তির নামেই যোগ হয় যে আপনার সবচেয়ে প্রিয়তম সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এই হাদিসটি একটি মনগড়া হাদিস এবং জাল হাদিস। এটি যে জাল হাদিস, অন্য একটি জয়ীফ হাদিস এর মাধ্যমে এটি বোঝা যায়। ওই জয়ীফ হাদিসটি হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতে অবতরণ করালেন। আদম আলাইহিস সালাম সেখানে আতঙ্কিত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং আজান দিতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে এই শব্দগুলো যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তখন আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদকে। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, তোমাদের সন্তানদের থেকে শেষ নবী। দেখুন, এখানে এসে আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদকে। তাহলে পূর্বে যে হাদিসটি উল্লেখ করেছি যে আদম আলাইহিস সালাম আরশের পায়ের মধ্যে লিখিত আছে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, অথচ এখানে জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদকে। বিষয়টি একেবারে কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী। সুতরাং এই পরবর্তী হাদিসের মাধ্যমে প্রমাণ হয় যে আগের হাদিসটি জাল, পরবর্তী হাদিসটিও কিন্তু জয়ীফ হাদিস। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন যে দোয়াটির মাধ্যমে, সেটি আমরা কোরআন কারীম থেকে সেই দোয়াটি পাই। সেই দোয়াটি হচ্ছে সূরা আরাফ ৭ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, এ আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম অত্যাচার করেছি, অন্যায় করেছি। আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই
আয়াত এবং এটি একটি দোয়া মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং দোয়ার বদলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি কোরআন আয়াত দ্বারা স্পষ্ট। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের কথা আসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় যে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন সেটি কোরআনে কোথাও উল্লেখ নেই, এমনকি হাদিসে উল্লেখ নেই। সুতরাং যাদের এই বিষয়টি নিয়ে সন্দেহ আছে, এক ধরনের ভ্রান্ত ধারণা আছে, এই আলোচনার মাধ্যমে, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশা করছি তাদের এই ভুল ধারণা খণ্ডিত হয়ে যাবে, ভুল ধারণা শুধরে যাবে। আমিন সুম্মা আমিন।